Hello students, today we are going to discuss about the very vital organ of our body, heart. This is not only anatomical vital, this is also emotionally very vital. Once you get heart broken, it's very tough to get repair. So it is really very vital organ, anatomically, physiologically and also emotionally. যার হার্ট যার মন সবথেকে বেশি সুন্দর, যার হৃদয় বেশি সুন্দর, সেই মানুষটাও খুব সুন্দর। হার্ট ভালো মানে, তার হৃদয় ভালো মানে সে শুধু হেলদি পারসন তা নয়, সেই মানুষটাও খুব ভালো। তাহলে আজকে আমরা সেই রকম একটা অর্গান নিয়ে কথা বলছি, যে অর্গানটা আমাদের শরীরের, মনের সব কিছুর সাথে ভীষণভাবে জড়িত। এই হার্ট আমাদের শরীরে থাকে কোথায়? সবাই আমরা জানি যে হার্ট থাকে আমাদের বুকের বাঁ দিকে। আমরা যেহেতু এখন একটু উঁচু ক্লাসে পড়াশোনা করছি, সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, আমাদের এই ভাবনা চিন্তাটাকে আরেকটু ডেভেলপ করার দরকার। আমাদের বুকের সামনে যে বোনস থাকে, যে হাড়টা থাকে, সেটাকে বলা হয় চেস্ট বোন। এই চেস্ট বোন কে ইংরেজি বায়োলজিক্যাল টার্মে বলা হয় স্টারনাম। এই চেস্ট বোনকে বায়োলজিক্যাল টার্মে বলা হয় স্টারনাম। হাইলাইট করে দিই, এটাকে বলা হয় স্টারনাম। আচ্ছা, এটা একদম ব্ল্যাক হয়ে যাচ্ছে। স্টারনাম বলা হয়। আচ্ছা, এই স্টারনামের সবথেকে স্পেশালিটি জিনিস হচ্ছে, এটা আমাদের বুকের যে সমস্ত পাঁজরগুলো আছে, সেই পাঁজরগুলোকে এটা ধরে রাখে। যদি এটা একদম বুকের সামনে থাকে এই স্টারনামটা, এবং পাঁজরগুলো এসে এখানে অ্যাটাচড হয়। তোমরা যখন কোনো গরিব মানুষকে দেখো যে অনেক দিন ধরে খেতে পাচ্ছে না, বেশ রুগ্ন, সেই সব মানুষ খালি গায়ে থাকলে তাদের বুকের মাঝখানের এই হাড়টা খুব স্পষ্ট বোঝা যায়। বা আমাদের মধ্যেও যারা খুব রোগা, তাদের ক্ষেত্রে বুকের মাঝখানের হাড়টা খুব স্পষ্ট বোঝা যায়। এটাকেই বলা হয় স্টারনাম। ঠিক এই স্টারনামের পেছনে লেফট আর রাইট রাঙের মাঝে আমাদের হার্ট থাকে, অর্থাৎ একদম শরীরের মাঝামাঝি জায়গায় আমাদের হার্টটা, বুকের মাঝখানে আমাদের হার্টটা আছে। তাহলে সবাই কেন বলে যে হার্ট আমাদের বুকের বাঁ দিকে আছে? তার কারণ হচ্ছে হার্টের স্ট্রাকচারটা একটু ছুচলো মতো এরকম, সেই জন্য হার্টকে আমরা এইভাবে আঁকি। এই ছুচলো পয়েন্টটাকে বলা হয় অ্যাপেক্স কর্ডিক্স। এই পয়েন্টটাকেই বলা হয় অ্যাপেক্স কর্ডিক্স। হার্টের যে অ্যাপেক্স পার্টটা, এটাকেই বলা হচ্ছে অ্যাপেক্স কর্ডিক্স। হার্ট একটু বাঁদিকে এরকমভাবে কাত হয়ে থাকে। যদি হার্ট এরকমভাবে সোজাভাবে থাকতো, যেটা আমরা ছবিতে আঁকি, তাহলে হার্টকে আমরা দেখলে মনে হতো একদম শরীরের মাঝামাঝি জায়গাটায় আছে। কিন্তু আসলে হার্ট এরকমভাবে থাকে না, একটু কাত হয়ে জিনিসটা থাকে। সেই জন্য হার্ট মনে হয় বাঁদিকে, শরীরের বাঁদিকে আছে। আর এই বাঁদিকে থাকার জন্য বাঁদিকে যে লাংসটা আছে, সেই লাংস দিয়ে হার্টের এই ছুচলো পোর্শনটা কভার হয়ে যায়। লাংস দিয়ে হার্টের এই ছুচলো পোর্শনটা কভার হয়ে যায়। এটা লাংস, লাল কালারের। এবার হার্ট যে আমাদের বুকের মাঝখানটায় আছে, আমরা বারবার বলছি, এক্স্যাক্টলি কোন জায়গাটায় আছে? তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি, তোমার বাড়িটা কোথায়, তুমি হয়তো বলছো রাস্তা দিয়ে ঢুকে ঠিক মাঝামাঝি জায়গায় আমার বাড়ি। মাঝামাঝি জায়গা বলতে ঠিক কোনটা বোঝাচ্ছে? হয় তুমি বলবে 10টা বাড়ির পরে, নইলে তুমি বলবে একটা ল্যান্ডমার্ক দেবে যে ল্যাম্পপোস্টের 3 নম্বর ল্যাম্পপোস্টের পরে, বা 4 নম্বর ল্যাম্পপোস্টের পরে, বা হলুদ রঙের বাড়িটার পাশের বাড়িটা। ঠিক সেরকমভাবে হার্ট এক্স্যাক্টলি কোন জায়গাটা আছে আমাদের যদি প্রশ্ন করা হয়, তাহলে বলতে হবে
এই যে রিবগুলো আছে, এই রিবগুলোর নাম্বারিং হচ্ছে 1 2 3 4 করে নাম্বারিং করলে 2 নম্বর থেকে 5 বা 6 নম্বর রিবের মাঝখানটায় হার্ট থাকে। অর্থাৎ আমাদের এই যে হার্টের রিবের যে স্ট্রাকচারটা, আমাদের কতগুলো রিব আছে, আমাদের শরীরে, আমাদের বুকের পাঁজরে রিব আছে 12টা। এই 12টা রিবের প্রত্যেকটা অবশ্য স্টারনামে এসে জুড়ছে না, ধরে নাও এরকমভাবে রিবগুলো এসে জুড়ছে এবং কিছু রিব থাকছে। তাহলে 1 2 3 4 5 6 এই 2 নম্বর রিব থেকে 5 বা 6 নম্বর রিবের মাঝে থাকছে হার্ট। এই রিবের মাঝখানের জায়গাগুলোকে এইখানটায় থাকছে হার্ট, একটু বাদিকে হেলে গিয়ে থাকছে হার্টটা। এগুলোকে বলা হয় রিব, আর রিবের মাঝখানের জায়গাটাকে বলা হয় ইন্টারকস্টাল স্পেস। দুটো রিবের মাঝখানের জায়গাটাকে বলা হয় ইন্টারকস্টাল স্পেস বিটুইন টু রিবস। তাহলে হার্টের এক্স্যাক্টলি লোকেশন হচ্ছে 2 নম্বর 3 নম্বর রিবের মাঝখানের যে স্পেসটা ইন্টারকস্টাল স্পেস, সেই স্পেস থেকে 5 বা 6 নম্বর ইন্টারকস্টাল স্পেসের মধ্যে হার্টটা থাকছে। এবং হার্টের ছুচলো অংশ অ্যাপেক্স কর্ডিক্স যেটা, সেটা কিছুটা বাদিকে হেলে থাকছে এবং লাংস দিয়ে সেই দিকটা কভার করা থাকছে। সেই জন্য হার্ট মনে হচ্ছে লাংসের পেছনে থাকে এবং শরীরের বাদিকে থাকে। এটা গেল হার্টের লোকেশন, আমাদের হিউম্যান হার্টের লোকেশন। এবার হার্টকে প্রোটেক্ট করছে কি? হার্ট একটা লেয়ার দিয়ে কভার থাকছে, যে লেয়ারটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই লেয়ারের দুটো ভাগ থাকছে, আউটার এবং ইনার। আউটার পেরিকার্ডিয়াম তার কাজ কি? হার্টকে রিব আর ব্যাকবোনগুলোর সাহায্যে লিগামেন্ট বা সরু সুতোর সাহায্যে আটকে রাখা। অর্থাৎ এটা যদি আমার হার্ট হয়, এটা হচ্ছে আমার ইনার পেরিকার্ডিয়াম, এটা হচ্ছে আমার আউটার পেরিকার্ডিয়াম। এখানে আছে আমার রিবস, এখানে আছে আমার ব্যাকবোন। এই আউটার পেরিকার্ডিয়াম লিগামেন্টের সাহায্যে রিবস বা ব্যাকবোনের সাথে হার্টটাকে ধরে রাখে। অর্থাৎ ঠিক যেন দড়ির মতো, দড়ি দিয়ে আমরা যেমন কোনো লণ্ঠন ঝোলাই বা কোনো তোমার যেগুলো ঘর সাজাবার জিনিস ঝোলাই, যে টুংটাং আওয়াজ হয়, উইন্ড চাইম ঝোলাই, দড়ি দিয়ে বেঁধে জিনিসটাকে ঝোলাই, হয়তো একদম মাঝে ঝোলাতে চাইছি, কোনো দেয়ালের সাথে নয়, তাহলে বার্থডের সময় যে বেলুন ঝোলাচ্ছি, ঠিক যেন দড়ি দিয়ে হার্টটাকে বডির মাঝখানে ধরে রেখেছে। এটা হচ্ছে আউটার পেরিকার্ডিয়ামের কাজ। আর ইনার পেরিকার্ডিয়ামের কাজ কি? ইনার পেরিকার্ডিয়াম হার্ট বডির সাথে ধরে রেখেছে। হার্ট বডি মানে হার্টের চামড়াটার সাথে ইনার পেরিকার্ডিয়াম অ্যাটাচড অবস্থায় থাকছে। এই দুটো পেরিকার্ডিয়ামের মাঝে থাকছে একটা ফ্লুইড। এই দুটো পেরিকার্ডিয়ামের মাঝে যে ফ্লুইডটা থাকছে, এই ফ্লুইডটাকে বলা হচ্ছে ইন্টারপেরিকার্ডিয়াল স্পেস। এই মধ্যে থাকছে একটা ফ্লুইড, এই ফ্লুইডকে বলা হচ্ছে ইন্টারপেরিকার্ডিয়াল স্পেস। এই ইন্টারপেরিকার্ডিয়াল ফ্লুইড স্পেসটাকে বলা হচ্ছে স্পেস, আর ফ্লুইডটা হচ্ছে এইটা। এই ফ্লুইড কি করছে? এই ফ্লুইড প্রোটেক্ট করছে হার্টকে। কিসের থেকে? হার্টে যদি কোনো ধাক্কা লাগছে বা কোনো কিছু হচ্ছে, এটা শক অ্যাবজর্বান্ট হিসেবে কাজ করছে। তোমরা যখন কোনো ডেলিকেট জিনিস, কাচের জিনিস অনলাইনে আনাও বা কোনো ইলেকট্রনিক্স দামি জিনিস অনলাইনে আনানো হয়, তখন সেটা বাবল র্যাপ দিয়ে মোড়া থাকে বা থার্মোকল দিয়ে মোড়া থাকে। কেন? ওই মাঝখানের স্পেসটা
এমন একটা জিনিস দিয়ে ভরা থাকে যাতে ধাক্কা বাইরে থেকে লাগলেও মাঝখানের জিনিসটার কোনো ক্ষতি না হয়। ঠিক সেরকম এখানেও ফ্লুইডটা সেই কাজটাই করছে, যাতে বাইরে থেকে কোনো ধাক্কা লাগলেও জিনিসটার কোনো ক্ষতি না হয় হার্টের। এরপরে আমরা চলে যাব হার্টের মাসেল লেয়ারে। পেরিকার্ডিয়াম হলো হার্টের কভারিং লেয়ার। হার্ট তৈরি হয়েছে মাসেল দিয়ে। আগের দিনই আমরা বলেছিলাম হিউম্যান হার্ট হচ্ছে মায়োজেনিক। হিউম্যান হার্ট হচ্ছে মায়োজেনিক হার্ট। কেন? কারণ সেই মাসেল নিজে নিজেই রিদম তৈরি করে হার্টকে সচল রাখতে সাহায্য করে। সেই জন্য ব্রেন ছাড়াও হার্ট বেঁচে থাকে। শরীরের বাইরেও হার্ট বিট করতে পারে 4 থেকে 6 ঘন্টা। এগুলো সব আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম। তাহলে হার্টের যে এই হার্টের মাসেল 3টে: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এপি মানে একদম বাইরের লেয়ার, আউটার থেকে ইনার বলছি, এপি, মায়ো, এন্ডো। এপি মানে বাইরের, এন্ডো মানে ভেতরের। এই শব্দগুলোর সাথে তোমরা অলরেডি অনেকবার পরিচিত। মাসেল লেয়ার যখন করেছো বা অ্যানিম্যাল টিস্যু করেছো, এন্ডোথেলিয়াম লেয়ার, এপিথেলিয়াল টিস্যু করেছো, এপিডার্মিস জানো, এন্ডোডার্মিস জানো। তাহলে এপি মানে বাইরে, এন্ডো মানে ভেতরে, মায়ো হচ্ছে মিডলে, আর এটা মাসেল দিয়ে তৈরি। এপিকার্ডিয়াম লেয়ারটা হচ্ছে ভিসেরাল লেয়ার, বাইরের লেয়ার একদম ভিসেরাল লেয়ার। এটাই পেরিকার্ডিয়ামের সাথে জুড়ে থাকে। মায়োকার্ডিয়াম তৈরি হচ্ছে স্মুথ মাসেল লেয়ার দিয়ে। স্মুথ মাসেল অর্থাৎ এই মাসেলটা হচ্ছে ইনভলান্টারি মাসেল। ইনভলান্টারি মাসেল, আর এই মাসেলে কোনো স্ট্রাইপ যদিও থাকার কথা নয়, কিন্তু হার্টের ক্ষেত্রে থাকছে। এটা একটা ভীষণ স্পেশাল মাসেল। হার্টের মাসেল হচ্ছে স্পেশাল মাসেল। আর একদম ভেতরের লেয়ারটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম লেয়ার। এইবার আমরা দেখব হার্টের এই যে স্পেশাল কার্ডিয়াক মাসেল, এটা কি? এটা স্ট্রায়াটেড মানে স্ট্রাইপড এবং ইনভলান্টারি। আমরা এতদিন জানতাম যেটা স্ট্রায়াটেড বা স্ট্রাইপড হয় সেটা ভলান্টারি মাসেল হয়, আর ইনভলান্টারি মাসেল হচ্ছে স্মুথ মাসেল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি জিনিসটা পুরো আলাদা হয়ে গেল। কেন? কারণ অন্য জায়গায় যেখানে আমরা স্ট্রায়াটেড মাসেল দেখতে পাচ্ছি সেই জায়গাটায় কি হয়, সেখানে অ্যাক্টিন বা মায়োসিন ফিলামেন্ট থাকার জন্য এই মাসেলগুলো স্ট্রায়াটেড বলে মনে হয়। অ্যাক্টিন বা মায়োসিন ফিলামেন্ট থাকার জন্যেই এই ঘটনাটা হয়। অন্য মাসেলগুলোর ক্ষেত্রে যেটা আমরা জানি যে যারা স্ট্রায়াটেড বা স্ট্রাইপ মাসেল হয় তাদের স্ট্রাইপ থাকে কারণ তাদের মধ্যে থাকে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট। এই অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করে বলেই একটা জায়গাতে দূর থেকে দেখলে মনে হয় এই জায়গাটা হচ্ছে ডার্ক অর্থাৎ স্ট্রাইপ, এবং এই জায়গায় কোনো স্ট্রাইপ নেই। আবার কিছুটা দূরে গেলে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট একটা আরেকটার সাথে ওভারল্যাপ করছে। তাহলে এই জায়গাটায় মনে হচ্ছে স্ট্রাইপ আছে, এই মাঝখানের জায়গাটায় মনে হচ্ছে স্ট্রাইপ নেই। দূর থেকে দেখলে এটা স্ট্রাকচারটা এরকম মনে হয়, এখানে স্ট্রাইপ আছে, এখানে স্ট্রাইপ আছে, এখানে স্ট্রাইপ আছে, কিন্তু এই স্ট্রাইপটার কারণ হচ্ছে অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট। তাহলে কার্ডিয়াক মাসেলে কিন্তু অ্যাক্টিন মায়োসিন ফিলামেন্ট থাকে না। কার্ডিয়াক মাসেলে এই যে স্ট্রাইপগুলো তৈরি হয় তার কারণ হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক, এই ডিস্কগুলো থাকার জন্য এই মাসেলের মধ্যে এরকম দাগ 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 তৈরি হয়। এই ইন্টারক্যালেটেড ডিস্কের কাজ কি? এই ইন্টারক্যালেটেড ডিস্কের কাজ হচ্ছে এরা নিজেদের মতো অটো জেনারেট রিদম তৈরি করতে পারে।
they can auto they are auto they can generate impulse. They can generate impulse. আর এই ইম্পালস তৈরি করে বলেই একটা ডিস্ক থেকে আরেকটা ইন্টারক্যালেটেড ডিস্কে এইভাবে রিদমটা ইম্পালসটা ছড়িয়ে যায় এবং পুরো হার্ট তখন আস্তে আস্তে কন্ট্রাকশন এক্সপ্যানশন করতে থাকে। অর্থাৎ কার্ডিয়াক মাসেলের স্পেশালিটি এইখানটাতে, কার্ডিয়াক মাসেলের মধ্যে নিজেদের মধ্যেই এমন কিছু ছোট ছোট নোটস আছে, নোটস মানে কিছু একত্রিতভাবে কিছু স্পেশালাইজড সেল আছে যারা মাসেল সেল, কিন্তু তারা ইম্পালস তৈরি করতে পারে। আর এই ইম্পালসগুলো একটা ডিস্ক থেকে আরেকটা ডিস্কে পাস হতে থাকে। এইভাবে পুরো হার্টের মধ্যে ওই ইম্পালসটা ছড়িয়ে যায়, সেই জন্য পুরো হার্ট একসাথে কন্ট্রাকশন এক্সপ্যানশন করতে পারে। আর এর জন্য হার্টকে ব্রেন বা নার্ভের স্পাইনাল কর্ডের উপর ডিপেন্ড করতে হয় না, হার্ট নিজেই এই কাজটা করতে পারে। আর এই ইন্টারক্যালেটেড ডিস্কগুলোর জন্যই দূর থেকে দেখলে মনে হয় হার্টের মাসেলের মধ্যে দাগ 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 আছে, অর্থাৎ স্ট্রাইপ, যেটা আমাদের স্কেলিটাল মাসেলের মধ্যেও আমরা দেখতে পাই। কিন্তু স্কেলিটাল মাসেলের দাগগুলোর কারণ হচ্ছে স্কেলিটাল মাসেলে অ্যাক্টিন আর মায়োসিন ফিলামেন্ট একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করে থাকার জন্য এই মাঝের জায়গাটা মনে হচ্ছে ডার্ক আর সাইডের জায়গাগুলোকে মনে হয় লাইট, মানে দূর থেকে দেখলে মনে হয় দাগ 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 আছে। তাহলে একই স্ট্রাকচার দেখলে মনে হচ্ছে, কিন্তু তাদের যদি ইন্টারনাল স্ট্রাকচারটা আমরা দেখি দেখব কত আলাদা। স্কেলিটাল মাসেলে যেহেতু ইন্টারক্যালেটেড ডিস্ক নেই, স্কেলিটাল মাসেলকে ডিপেন্ড করতে হয় ব্রেন বা নার্ভের ওপর। যেমন আমি যখন ঘুমাবো আমার হাত পা নড়বে না, কিন্তু আমি যখন জেগে থাকছি আমার ব্রেন যখন চাইছে আমি তখন আমার হাতটাকে নাড়াতে পারছি। আমার নার্ভ যদি কাজ না করে আমি হাত নাড়াতে পারবো না, সেই কন্ডিশনটাকে বলা হয় প্যারালাইসিস, এটা আমরা জানি। তাহলে কার্ডিয়াক মাসেলের ব্যাপারে আমরা জানলাম। এরপরে আমরা যাব নেক্সট স্লাইডে। হার্টের স্ট্রাকচার যদি আমরা দেখতে যাই তাহলে আমরা দেখব হার্টের মধ্যে 4টে চেম্বার আছে, যদিও এটা ম্যামেল আর বার্ডের হার্টের ক্ষেত্রেই হবে। কিন্তু আমরা আগের দিন দেখেছিলাম যে ফিশ, অ্যামফিবিয়া আর রেপটাইলের ক্ষেত্রে হার্টের স্ট্রাকচারে মানে হার্টের চেম্বার একটু আলাদা। এখানে আমরা দেখতে পাচ্ছি হার্টের মধ্যে আছে, হিউম্যান হার্টে 2টো অরিকেল আছে আর 2টো ভেন্ট্রিকেল আছে। অরিকেল কি? অরিকেল হচ্ছে যারা ব্লাড রিসিভ করে, আর ভেন্ট্রিকেল যারা ব্লাড সেন্ড করে। 2টো অরিকেলের মধ্যে যে দেয়ালটা আছে সেটাকে বলা হয় ইন্টার অরিকুলার সেপ্টাম, 2টো ভেন্ট্রিকেলের মধ্যে যে দেয়ালটা আছে সেটাকে বলা হয় ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। তা না হলে এই 4টে চেম্বারের রক্ত মিশে যাবে। এখানে একটা মজার ঘটনা আমাদের লাইফে হয়, তার আগে একটু বলি, তোমরা নিশ্চয়ই অনেকেই শুনেছ বা অনেকে পেপারে পড়েছো, অনেক সময় সাহায্য জন্য অনেকের বাড়িতে অনেকে আসে। ঘটনাটা হচ্ছে এরকম যে তাদের সন্তান বাচ্চার শরীরের হার্টে ফুটো আছে, তাদের সেই বাচ্চাটার হার্টে ফুটো আছে, যে ফুটোটাকে ঠিক করার জন্য অপারেশন করতে হবে, যেটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। তো এই যে হার্টে ফুটো থাকার মানেটা কি? এটা আমাদের সবারই শরীরে এক সময় ছিল। আমরা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থায় অর্থাৎ একদম এমব্রায়ো অবস্থায় থাকি, এমব্রায়ো বা মায়ের পেটে থাকার সময় টার্মটাকে বলা হয় ফিটাস। মায়ের শরীরে যখন আমরা থাকি তখন আমাদের হার্টের এই অরিকেলের যে ইন্টার অরিকুলার সেপ্টাম
এই ইন্টার অরিকুলার সেপ্টামটা পুরো তৈরি হয় না। এই ইন্টার অরিকুলার সেপ্টামে মাঝখানে একটা ওপেনিং থাকে, যার ফলে লেফট ব্লাড রাইট সাইডে আর রাইট ব্লাড লেফট সাইডে এসে মিশতে পারে। এই ফুটোটার নাম হচ্ছে ফোরামেন ওভেলি। এই ফুটোটা আমাদের সবার শরীরেই থাকে ফিটাস অবস্থায়, কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হয়ে যাই মায়ের পেটের মধ্যে এবং তারপরে যখন আমাদের জন্ম হয় ততদিনে এই ফুটোটা বন্ধ হয়ে যায়। কিন্তু ফুটোটা বন্ধ হয়ে গেলেও এই ফুটোটার না একটা খাঁজ থেকে যায়। তোমরা এটা খুব ভালো করেই জানো যে আমাদের শরীরে যখন কোনো একটা বড় ক্ষত তৈরি হয়, কোনো একটা বিশালভাবে কেটে যায়, তখন সেই কাঁটাটা শুকিয়ে গেলেও সেখানে একটা দাগ থেকে যায়। সেই দাগটা মিটতে অনেক দিন অনেক সময় লাগে। ঠিক সেরকম এই ফুটোটা বন্ধ হয়ে গেল, এই ফুটোটা যে ওখানে এক সময় ছিল সেটা বোঝা যায়, কারণ ওখানেই দেয়ালের মধ্যে একটা গর্ত তৈরি হয়ে যায়। এই গর্তটার নাম ফসা ওভালিস। এই গর্তটা আমাদের সবার হার্টেই আছে, কিন্তু যার জন্মের সময় মায়ের পেটে বড় হওয়ার সময় যার এই গর্তটা বন্ধ হয় না, তার গর্তটা গর্তই থেকে যায় এবং তার লেফট অরিকেল আর রাইট অরিকেলের মধ্যে রক্ত ক্রমাগত মিশে যেতে থাকে। অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্রমাগত মিশে যেতে থাকে এবং তার ফলে সে ভালো করে অক্সিজেন পায় না। যত বয়স বাড়ে, অর্থাৎ বাচ্চাটা যখন ছোট থাকে, একদম ছোট, কয়েক মাস বয়স, তখন এটা বোঝা যায় না, কিন্তু বাচ্চাটা যখনই হাঁটাচলা করতে শুরু করে তখন তার শরীরে আরও অনেক বেশি অক্সিজেনের দরকার হয়, যেটা তার হার্ট তাকে দিতে পারে না, কারণ তার হার্টে ফুটোটা বন্ধ হয়নি। এটা তখন অপারেশন করে বন্ধ করতে হয়। এখন আমরা যেটা শিখতে যাব সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন থ্রু হিউম্যান হার্ট। এই জিনিসটা অনেকের ক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড লাগে। আমি আজকে তোমাদের কিছু ট্রিক্স শেখাবো, যেটা শিখে নিলে তোমাদের আর এটা একদম কমপ্লিকেটেড লাগবে না। ট্রিক্সটা শেখার জন্য আগে আমি কিছু ফর্মুলা টাইপস বলছি, সেটা তোমরা লিখে নাও। প্রথম ফর্মুলা, ট্রিক্স টু রিমেম্বার। ট্রিক্স টু রিমেম্বার। প্রথম ফর্মুলা নাম্বার 1, A always connected with V। অর্থাৎ যখনই কোনো চেম্বার বা কোনো ব্লাড ভেসেল এ দিয়ে শুরু হবে, তার অপোজিট জিনিসটা অর্থাৎ তার সাথে কানেক্টেড পার্ট ভি দিয়ে শুরু হবে। তোমাকে যদি বলা হয় অরিকেল, তার সাথে কানেক্টেড পাইপলাইন সবসময় ভি বা ভেন দিয়ে হবে। সেকেন্ড ফর্মুলা, লেফট সাইড অলওয়েজ অক্সিজেনেটেড এবং রাইট সাইড অলওয়েজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। এটা মনে রাখবে, রাইট সাইড অলওয়েজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। এইটা মনে রাখলে অর্ধেক হার্ট সার্কুলেশন তোমার হাতের মুঠোয়। অপশন 3, ট্রিক্স টু রিমেম্বার, অপশন 3, অরিকেল হচ্ছে রিসিভিং চেম্বার যেখানে আর্টারি হচ্ছে অ্যাওয়ে ফ্রম হার্ট। এগুলো আমরা আগের দিনই করেছিলাম, তাও একবার আমরা রিপিট করে নিচ্ছি। ভেন্ট্রিকেল হচ্ছে সেন্ডিং চেম্বার আর ভেন হচ্ছে টুয়ার্ডস দ্য হার্ট। ভেন
হচ্ছে টুয়ার্ডস হার্ট আর ভেন্ট্রিকল হচ্ছে সেন্ডিং চেম্বার। এই তিনটে পয়েন্টের মধ্যে সবথেকে বেশি যেটা মনে রাখার দরকার হয় বা মনে রাখলে ভালো হয় সেটা হচ্ছে এই ফার্স্ট পয়েন্ট আর এই সেকেন্ড পয়েন্ট। এই দুটো পয়েন্ট যদি তোমার মনে থাকে তাহলে হার্টের স্ট্রাকচার তোমার হাতের মুঠোর মধ্যে একদম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কিভাবে আমরা হার্টের স্ট্রাকচারটাকে এবং তার মধ্যে ব্লাড সার্কুলেশন আমরা বুঝব। হার্টের দুটো অরিকেল আছে, দুটো অরিকেল একটু ভালো করে আঁকি। হার্টের দুটো চেম্বার। হার্ট আঁকতে গিয়েও অনেকের অনেক প্রবলেম হয়, তাদের জন্য আমি সহজ করে আঁকছি। আর দুটো ভেন্ট্রিকেল, ভেন্ট্রিকেলটা একটু ভি শেপের মনে রাখবে, যেহেতু ভেন্ট্রিকেল ভি তাই ভেন্ট্রিকেলটা একটু ভি শেপের। দুটো অরিকেলের মাঝে আছে ইন্টার অরিকুলার সেপ্টাম আর দুটো ভেন্ট্রিকেলের মাঝে আছে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা হলো আমাদের হার্টের বেসিক স্ট্রাকচার। এরকম যদি আঁকো তোমাদের এমন কিছু ভুল হবে না। এটা হচ্ছে ইন্টার অরিকুলার সেপ্টাম আর এটা হচ্ছে আমাদের ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম। এই অরিকুলার সেপ্টামের মধ্যে কখনো আমরা সবসময় দেখতে পাই ফসা ওভালিসকে দেখতে পাই। আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের লেফট সাইড আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তোমার ক্ষেত্রে ঠিক এটা কিন্তু উল্টো হয়ে যাবে। কেন উল্টো হয়ে যাবে? আমরা যখন কোনো ছবি আঁকি তখন আমরা যেমন দেখছি তেমন আঁকি, অর্থাৎ আমার সামনে যে হার্টটা আছে সেটা হচ্ছে তোমার হার্ট, তাহলে আমার যেটা লেফট সাইড সেটা তোমার রাইট সাইড আর আমার যেটা রাইট সাইড সেটা তোমার লেফট সাইড। আমি যখন তোমার সাথে হ্যান্ডশেক করছি আমার ডান হাত দিয়ে, তুমি তোমার এই দিকের হাতটা দিয়ে আমার সাথে হ্যান্ডশেক করছো, অর্থাৎ আমার ডান দিক তোমার ওই সাইডে আছে। ঠিক হার্টের ক্ষেত্রে আমি তোমার হার্ট দেখছি বা একটা পেশেন্টের হার্ট যখন দেখছি, তার মানে আমার যেটা ডান দিক সেটা পেশেন্টের বাঁ দিক আর আমার যেটা বাঁ দিক সেটা পেশেন্টের ডান দিক। ছবি আঁকার সময়ও এই জিনিসটা মাথায় রাখবে যে ডান দিক এবং বাঁ দিকটা হার্টের ছবির ক্ষেত্রে ঠিক উল্টো হবে, কিন্তু অন্য ছবির ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল না রাখলেও আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এবার আমরা দেখছি এর মধ্যে দিয়ে হার্টের মধ্যে দিয়ে ব্লাড কিভাবে আসছে। প্রথমেই যেহেতু বলেছি রাইট সাইড, তার মানে এখানে ব্লাড হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড আর এখানে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। ডিঅক্সিজেনেটেড ব্লাড আমি ব্লু কালার দিয়ে আঁকছি। ডিঅক্সিজেনেটেড ব্লাড অরিকেল যেহেতু এটা রিসিভ করবে, তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করা হচ্ছে। কোথার থেকে রিসিভ করবে? কোথায় কার্বন ডাই অক্সাইড তৈরি হয়? লাংস আমাদের কার্বন ডাই অক্সাইড দেয় না, শরীর আমাদের কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তার মানে আমাদের শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের হার্টের ডান দিকে আসছে। এই ব্লাড অরিকেল থেকে এবার সেটা আসছে আমার রাইট ভেন্ট্রিকেলে, অরিকেল থেকে সেটা আসছে আমার রাইট ভেন্ট্রিকেলের মধ্যে। কিভাবে আসছে? অবশ্যই এখানে আমার একটা ওপেনিং আছে, কিন্তু সেই ওপেনিংটার একটা দরজাও আছে। এগুলো আমরা আস্তে আস্তে পরে আলোচনা করছি। এখানেও লেফট সাইডেও সেম গল্প, লেফট সাইডেও আমার একটা ওপেনিং আছে এবং লেফট সাইডের ওপেনিংটা একটা দরজা আছে। আচ্ছা,
এখন আমরা চলে যাই আগে ডিঅক্সিজেনেটেড ব্লাডের গল্পে। তাহলে ডিঅক্সিজেনেটেড ব্লাড এবার ভেন্ট্রিকেল থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে ভেন্ট্রিকেল থেকে যখন বেরোচ্ছে, ভেন্ট্রিকেল খারাপ ব্লাড, আমি ধরে নিচ্ছি খারাপ ব্লাড, সেটা কোথায় পাঠাবে? আবার বডিতে পাঠাবে? নিশ্চয়ই না, বডিতে আর পাঠাবে না, এটা পাঠাবে লাংসে, যাতে এটা অক্সিজেনেটেড হয়ে যায়, কার্বন ডাই অক্সাইডটা যাতে ছেড়ে দিতে পারে। এটা পাঠালো লাংসে, এটাকে পাঠিয়ে দেবে। তাহলে আমরা যদি এইভাবে জিনিসটা আঁকি, এখান থেকে বেরিয়ে এটা এলো লাংসে। লাংস কি করলো? লাংস কার্বন ডাই অক্সাইড ছেড়ে নাক দিয়ে বের করে দিল, আর অক্সিজেনটাকে রক্তের মধ্যে মিশিয়ে রক্তটাকে ভালো করে দিল, নিয়ে রক্তটাকে পাঠালো এবার আবার হার্টের মধ্যে। কারণ অরিকেলেই পাঠালো কেন? কারণ অরিকেল হচ্ছে রিসিভিং চেম্বার। ব্লাড লাংস থেকে হার্টের কোন চেম্বার রিসিভ করবে? অবভিয়াসলি অরিকেলে রিসিভ করবে। অরিকেল ছাড়া কেউ রিসিভ করার তো নেই, কারণ ভেন্ট্রিকেল তো রিসিভ করবে না। আর লেফট অরিকেলই করবে, কারণ লেফট সাইডেই আমার থাকে অক্সিজেনেটেড ব্লাড। লেফট অরিকেল তারপর লেফট ভেন্ট্রিকেলকে রক্তটা পাঠালো। লেফট ভেন্ট্রিকেল এবার রক্তটা বের করে দিচ্ছে। অক্সিজেনেটেড ব্লাড কোথায় যাবে? কার অক্সিজেনের দরকার? নিশ্চয়ই লাংস তো অলরেডি অক্সিজেন পেয়েই যাচ্ছে, নাক থেকে লাংসে ডাইরেক্ট পেয়েই যাচ্ছে। তাহলে লাংসে আবার অক্সিজেন পাঠাবে না, তাহলে পাঠাবে কোথায়? আমাদের স্টমাকে, কিডনিতে, মাসেলে। অর্থাৎ এই অক্সিজেন এবার আবার এসে পৌঁছালো আমাদের বডিতে। বডিতে যাওয়ার পর বডি সেই অক্সিজেনকে ইউজ করে বডি রিলিজ করলো কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইড আবার হার্টের মধ্যে গেল। তাহলে জিনিসটা ভীষণ সহজ, শুধু মনে রাখবে ডান দিক বাঁ দিক, অক্সিজেনেটেড ডিঅক্সিজেনেটেড, আর কার অক্সিজেন দরকার আর কে অক্সিজেন ছেড়ে দেবে। লাংস নাকের থেকে অক্সিজেনটা রক্তে মেশাবে, মিশিয়ে তৈরি করবে অক্সিজেনেটেড ব্লাড। সেই অক্সিজেনেটেড ব্লাড রিসিভ করবে অরিকেল। অরিকেল রিসিভ করার পর ভেন্ট্রিকেলকে দেবে। ভেন্ট্রিকেল সেন্ডিং চেম্বার, ভেন্ট্রিকেল সেই ভালো রক্তটা শরীরকে দেবে। শরীর অক্সিজেনটা ইউজ করে কার্বন ডাই অক্সাইডটা হার্টকে পাঠাবে। রিসিভ করবে রাইট অরিকেল, সেটা রাইট ভেন্ট্রিকেলকে দেবে। ভেন্ট্রিকেল আবার সেন্ডিং চেম্বার সেই খারাপ রক্তটা লাংসকে দেবে, যে লাংস যাতে সে অক্সিজেনটা এর মধ্যে মিশিয়ে কার্বন ডাই অক্সাইডটা বের করে দিতে পারে। তাহলে এই হলো আমাদের অরিকেল ভেন্ট্রিকেলের একটা স্কিম্যাটিক প্রেজেন্টেশন। এবার আমি যদি এটাকে এইভাবে আঁকি, একটা ছোট করে জিনিসটা আঁকি অরিকেল আর ভেন্ট্রিকেল, তাহলে এটা হচ্ছে আমার রাইট অরিকেল, এটা হচ্ছে লেফট অরিকেল, এটা আমার রাইট ভেন্ট্রিকেল, এটা আমার লেফট ভেন্ট্রিকেল। তাহলে প্রথমে আমি দেখতে পাচ্ছি আমার রাইট সাইডে খারাপ ব্লাড আসছে, খারাপ ব্লাড বেরোচ্ছে। লেফট সাইডের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অরিকেল ভালো ব্লাড নিচ্ছে, ভালো ব্লাড দিচ্ছে। এইবার আমরা চলে আসব পাইপলাইন, মানে কোন ব্লাড ভেসেল এখানে ব্যবহার হচ্ছে। রুল নাম্বার 1, এ অলওয়েজ উইথ ভি। মনে করো অরিকেল, তার মানে এই পাইপলাইনটার নাম শুরু হবে ভি দিয়ে, অর্থাৎ ভেন। ভেন্ট্রিকেল ভি, তার মানে এই পাইপলাইনটার নাম শুরু হবে এ দিয়ে, আর্টারি। এই পাইপলাইনটার নামও শুরু হবে আর্টারি দিয়ে, কারণ এখানে ভি দিয়ে জিনিসটা আছে। আর এই পাইপলাইনটার নামও হবে ভেন দিয়ে, কারণ এখানে এ দিয়ে নামটা আছে। রুল নাম্বার 1, এ অলওয়েজ উইথ ভি, এটা সবসময় মনে রাখবে। এবার
দেখো এখানে ভালো রক্ত আসছে, ভালো রক্ত অর্থাৎ অক্সিজেনেটেড ব্লাড কোথা থেকে আসছে? লাংস থেকে। লাংসের আরেকটা নাম হচ্ছে, লাংসের বায়োলজিক্যাল নেম হচ্ছে পালমোনাস। লাংসের বায়োলজিক্যাল নাম হচ্ছে পালমোনাস। তাহলে এটা কোন ভেন? এটা হবে পালমোনারি ভেন। লাংসের নাম যেহেতু এটা পালমোনাস, তাই লাংসের সাথে যে পাইপলাইনটা জুড়ে আছে সেটা হচ্ছে পালমোনারি ভেন। এই ব্লাডটা লাংসে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? বডিতে। তার মানে এটাকে আমি বলছি মেন আর্টারি, বা মেন আর্টারির আরেকটা নাম হচ্ছে অ্যাওর্টা। সেই একই ব্যাপার, এ দিয়ে শুরু। আচ্ছা, এখানে চলে আসো। এখানে এই বাজে ব্লাডটা কোথায় যাচ্ছে? লাংসে যাচ্ছে। কেন যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড টু রিলিজ কার্বন ডাই অক্সাইড। তাহলে এই আর্টারিটার নাম হবে পালমোনারি আর্টারি। এই আর্টারিটার নাম হলো পালমোনারি আর্টারি। এই ভেনটা ব্লাড নিয়ে আসছে। কি ব্লাড নিয়ে আসছে? বডির থেকে ব্লাড নিয়ে আসছে, অর্থাৎ এই ভেনটা হচ্ছে মেন ভেন। মেন ভেনের নাম হচ্ছে, মেন ভেনের আরেকটা নাম হচ্ছে ভেনা কাভা। মেন ভেনের আরেকটা নাম হচ্ছে ভেনা কাভা। তাহলে দেখো জিনিসটা, রুল নাম্বার 1 মনে রাখবে, এ অলওয়েজ ভি। যখনই আর্টারি জুড়ছে, আর্টারি অলওয়েজ এ দিয়ে শুরু হচ্ছে, তার মানে আর্টারি জুড়ছে ভেন্ট্রিকেলের সাথে। অরিকেল সাথে কে জুড়বে? অরিকেল যেহেতু এ দিয়ে শুরু হচ্ছে, অরিকেলের সাথে জুড়বে ভি, এর সাথে জুড়বে ভি, তার মানে অরিকেলের সাথে জুড়বে ভেন। দেখো দুটো অরিকেলের সাথেই কিন্তু জুড়েছে আমার ভেন, আর দুটো ভেন্ট্রিকেলের সাথেই আমার জুড়ে আছে আর্টারি। এবার আমরা চলে যাই আমাদের 3rd নম্বর পয়েন্টে। আর্টারি মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম হার্ট, আর ভেন মানে হচ্ছে টুয়ার্ডস টু হার্ট। দেখো ভেন আর অরিকেলে ব্লাড নিয়ে আসছে, অর্থাৎ ভেন টুয়ার্ডস টু হার্ট ব্লাড ক্যারি করছে, আর্টারি ভেন্ট্রিকেল থেকে ব্লাডটাকে নিয়ে যাচ্ছে। আর্টারি অ্যাওয়ে ফ্রম হার্ট, ভেন্ট্রিকেল থেকে ব্লাড নিয়ে শরীরে লাংসে যেখানে হোক চলে যাচ্ছে। আর্টারি সেই জন্য বলা হয় অ্যাওয়ে ফ্রম হার্ট। আগের দিনের স্লাইডে আমি বলেছিলাম যে যখন তোমরা আর্টারির ক্ষেত্রে বলো অক্সিজেনেটেড ব্লাড, ভেনের ক্ষেত্রে বলো ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটা ভুল। কেন বলেছিলাম এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যদি আমি বলি ভেন হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাহলে পালমোনারি ভেন হয়ে যাবে এক্সেপশন। আর যদি আমি বলি আর্টারি মানে অক্সিজেনেটেড ব্লাড, তাহলে পালমোনারি আর্টারি হয়ে যাবে এক্সেপশন। কিন্তু যদি আমি বলি যে ভেন মানে হচ্ছে টুয়ার্ডস টু হার্ট, আর আর্টারি মানে হচ্ছে অ্যাওয়ে ফ্রম হার্ট, তাহলে পালমোনারি আর্টারি বা পালমোনারি ভেন, মেন আর্টারি কোনোটাই এক্সেপশনের আন্ডারে পড়বে না। তাহলে আমরা হার্টের স্ট্রাকচারটাকে আরেকবার ভালো করে দেখে নিই। হার্টের স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি দুটো অরিকেল থাকছে, দুটো অরিকেলের মাঝে থাকছে আমার ইন্টার অরিকুলার সেপ্টাম। এই ইন্টার অরিকুলার সেপ্টামে একটা খাঁজ তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি ফসা ওভালিস। এটাই আমাদের হচ্ছে ফসা ওভালিস। অরিকেলের মধ্যে ব্লাড আসছে পাইপলাইনের মধ্যে দিয়ে, এবং অরিকেল সেই ব্লাডটা ভেন্ট্রিকেলকে দিচ্ছে। এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা হচ্ছে ইন্টার অরিকুলার সেপ্টাম। ভেন্ট্রিকেলের এখানে দুটো ছিদ্র থাকছে যেখান দিয়ে ব্লাড বেরিয়ে যাচ্ছে। লেফট সাইড, লেফট অরিকেল আর ভেন্ট্রিকেলের মাঝে এবং রাইট অরিকেল রাইট ভেন্ট্রিকেলের মাঝে থাকছে একটা দরজা। এখানে এই দরজা, এই
গুলোকে বলা হয়, এগুলোর নাম হচ্ছে ইন্টার অরিকুলো ভেন্ট্রিকুলার ভালভ, অর্থাৎ অরিকেল ভেন্ট্রিকেলের মাঝে এই ভালভটা থাকছে। রাইট সাইডের ভালভের নাম হচ্ছে ট্রাইকাসপিড। কেন? কারণ রাইট সাইডে 3টে দরজা থাকছে, 3টে পাল্লা থাকছে। আর লেফট সাইডের নামটা হলো বাইকাসপিড, কারণ এদিকে মাত্র 2টো পাল্লা থাকছে। এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মিট্রাল ভালভ। বাইকাসপিডের আরেকটা নাম হচ্ছে মিট্রাল ভালভ। তাহলে কিন্তু ট্রাইকাসপিডের এরকম কোনো আলাদা আর নাম নেই। এবার ব্লাড, যেহেতু এটা আমাদের লেফট সাইড, তাহলে অক্সিজেনেটেড ব্লাড আসছে এই ভালভের মধ্যে দিয়ে। অক্সিজেনেটেড ব্লাড ভেন্ট্রিকেলে ঢুকছে, ভেন্ট্রিকেল দিয়ে এই পাইপলাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের ক্ষেত্রেও ঠিক তাই, অরিকেল দিয়ে ঢুকছে, অরিকেল দিয়ে ট্রাইকাসপিডের মধ্যে দিয়ে ভেন্ট্রিকেলে আসছে, ভেন্ট্রিকেলের মধ্যে দিয়ে এই পাইপলাইনের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এখানে যে পাইপলাইনটা জুড়ে থাকছে এটার নাম হচ্ছে পালমোনারি, কি হবে বলো, যেটা অরিকেলের সাথে জুড়ছে এ অরিকেল, তাহলে এটা হবে পালমোনারি ভেন। আর এখানে যেটা বেরোচ্ছে এটা ভেন্ট্রিকেলের সাথে জুড়ছে, তাহলে এর নাম হবে অ্যাওর্টা। এখানে ভেন্ট্রিকেলের সাথে জুড়ছে, কিন্তু এটা যেহেতু লাংসে যাচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, যেহেতু ভেন্ট্রিকেলের সাথে জুড়ছে, এর নাম হবে আর্টারি। কি আর্টারি? এটার নাম হবে পালমোনারি আর্টারি। আর এটা হচ্ছে মেন ভেন। মেন ভেন যেটা আমরা বলছি ভেনা কাভা, এই ভেনা কাভা দুটো আছে। একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, যেটা শরীরের ওপর দিক থেকে ব্লাড নিয়ে আসে। আরেকটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, যেটা শরীরের নিচের দিক থেকে এবং পেছন দিক থেকে আপ সাইড এবং ফ্রন্ট সাইডের ব্লাড নিয়ে আসে। আর ইনফেরিয়র ভেনা কাভা হচ্ছে ডাউন সাইড, নিচের ইনফেরিয়র বুঝতেই পারছো, এবং ব্যাক সাইডের ব্লাড নিয়ে আসে। এই দুটো ভেনা কাভা এসে একটা জায়গায় মিট করে, একটা চেম্বারে মিট করে। দে মিট উইথ ইচ আদার দেন জয়েন উইথ রাইট অরিকেল। এই যে জয়েন করছে, এই জয়েনিংয়ের জায়গাটাকে বলা হয় সাইনাস। এই জয়েনিংয়ের জায়গাটাকে বলা হয় সাইনাস। অর্থাৎ ভেনা কাভা দুরকম আছে, একটা হচ্ছে শরীরের ওপর দিক থেকে যে ব্লাডটা নিয়ে আসছে, আরেকটা হচ্ছে শরীরের নিচ থেকে যে ব্লাডটা নিয়ে আসছে। ওপর দিক এবং সামনের দিক থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং নিচের এবং পেছন দিক থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড দুটো ভেনা কাভা নিয়ে এসে তারা একটা জায়গায় জয়েন করছে, যেটার নাম হচ্ছে সাইনাস। এই সাইনাসটা তারপরে জয়েন করছে রাইট অরিকেলের সাথে। তাহলে রাইট অরিকেলের সাথে ডাইরেক্টলি কোনো ভেনা কাভা জয়েন হচ্ছে না। হয়ে গেল আমাদের হার্টের স্ট্রাকচারের গল্প, এখানেই মানে ওভারঅল হয়ে গেল। এবার ছোট ছোট আমরা কতগুলো পয়েন্ট শিখব। পয়েন্টগুলো হচ্ছে এই ভালভের কথা। এই যে ব্লাড বেরোচ্ছে বা ব্লাড ঢুকছে, এখানে যেমন ভালভ আছে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড, এখানেও কিছু ভালভ আছে। এই ভালভগুলোর কাজ কি? ভালভগুলোর কাজ হচ্ছে ব্লাড যাতে সবসময় একদিকেই যায়।
যখন ব্লাড এখান থেকে এখানে ঢুকে যায় তখন এই ভালভগুলো বন্ধ হয়ে যায়, ফলে ভেন্ট্রিকেল থেকে রক্ত আর অরিকেলে ফিরে যেতে পারে না। ঠিক সেরকমই যখন ব্লাড ভেন্ট্রিকেল থেকে দুটো পাইপলাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে তখন এই ভালভগুলো এই রাস্তাটা বন্ধ করে দিচ্ছে, তার ফলে ব্লাড আর ভেতরে ঢুকে যেতে পারছে না, ভেন্ট্রিকেলের ভেতরে ঢুকে যেতে পারছে না। এই ভালভগুলোর নাম কি? প্রথমেই আমি বললাম রাইট সাইডে থাকছে রাইট অরিকুলো ভেন্ট্রিকুলার ভালভ বা ট্রাইকাসপিড ভালভ, আর বাঁ দিকে থাকছে বাইকাসপিড বা মিট্রাল ভালভ। আর এই ভালভগুলোর নাম হচ্ছে সেমি লুনার ভালভ। সেমি লুনার কেন বলা হচ্ছে? এই ভালভগুলো দেখতে আধখানা চাঁদের মতো, লুনার তাই আধখানা চাঁদের মতো। এটাকে বলা হচ্ছে রাইট সাইডের ভালভ, এটাকে বলা হচ্ছে লেফট সেমি লুনার ভালভ। এদের আর আলাদা করে কোনো নাম নেই, বাইকাসপিড, ট্রাইকাসপিড, মিট্রাল এরকম কোনো নাম নেই, এদের দুজনকেই বলা হচ্ছে সেমি লুনার ভালভ। এবার এই ভালভগুলোর জন্যে আমাদের হার্টের সাউন্ড তৈরি হয়। আশ্চর্য লাগছে? একদমই আশ্চর্য হওয়ার কোনো গল্প নয়, খুবই স্বাভাবিক ব্যাপার। যখন হার্টের অরিকেল থেকে ভেন্ট্রিকেলে ব্লাড ঢুকে গেল, রাইট সাইডের কথা আমি বলছি, অরিকেল থেকে ভেন্ট্রিকেলে ব্লাড ঢুকে গেল, এই ভালভটা বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, তখন তৈরি হলো ফার্স্ট হার্ট সাউন্ড। তখন প্রথম সাউন্ড তৈরি হলো। এটা বাঁ দিকের ক্ষেত্র, সেম গল্প। এই ভালভটা বন্ধ হয়ে গেল এবং ব্লাড এখানে ঢুকে গেল, হার্ট বন্ধ, এই ভালভ বন্ধ হতেই ফার্স্ট আওয়াজটা হলো, দরজা বন্ধ করলে যেমন আওয়াজ হয়। এবার যখন ভেন্ট্রিকেল থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে, এবার যখন ভেন্ট্রিকেল থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে অ্যাওর্টার ভেন আর্টারি দিয়ে, তখন এই সেমিলুনার ভালভগুলো যেই বন্ধ হয়ে গেল, প্রথমে এখানে ঢুকলো, এই দরজাটা বন্ধ হলো, তারপরে এখান থেকে এখানে ঢুকলো, তখন এই সেমিলুনার ভালভগুলো বন্ধ হলো। অর্থাৎ প্রথমে এই চেম্বার থেকে এই চেম্বারে ঢুকলো, দরজা বন্ধ হলো, এই চেম্বার থেকে বেরিয়ে যাচ্ছে, এই দরজা বন্ধ হলো, তখন তৈরি হলো সেকেন্ড হার্ট সাউন্ড। তখন তৈরি হলো সেকেন্ড হার্ট সাউন্ড। প্রথম হার্ট সাউন্ডকে বলা হয় লাভ এবং পরের হার্ট সাউন্ডকে বলা হয় ডাব। এই লাভ ডাব, লাভ ডাব, এই দুটো সাউন্ডের মাধ্যমেই আমরা বুঝতে পারি একবার আমাদের প্রথমে এই ট্রাইকাসপিড বাইকাসপিড ভালভ বন্ধ হচ্ছে, ঠিক তারপরে ভেন্ট্রিকেল ফাঁকা হয়ে যাওয়ার পর সেমিলুনার ভালভগুলো বন্ধ হচ্ছে। তাহলে হার্টের স্ট্রাকচার আমরা যদি দেখি, অরিকেল, রাইট অরিকেল, লেফট অরিকেল, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। এটা হচ্ছে সুপিরিয়ার ভেনা কেভা, এটা হচ্ছে ইনফিরিয়ার ভেনা কাভা। এরা দুজনে জুড়ে যাচ্ছে একটা পয়েন্টে যেটার নাম হচ্ছে সাইনাস। এটা হচ্ছে পালমোনারি ভেন্ট্রিকেল, ভি, কারণ অরিকেলের সাথে এটা জুড়ছে। এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, এটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। আর এটার নাম হচ্ছে মিট্রাল বা বাইকাসপিড ভালভ, এটার নাম হচ্ছে মিট্রাল বা বাইকাসপিড ভালভ। এরা হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, এটা লেফট ভেন্ট্রিকেল। ভেন্ট্রিকেল যেহেতু, তাই এরা জুড়ছে আর্টারি বা পালমোনারি আর্টারির সাথে। রাইট সাইড সবসময় ক্যারি করছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর লেফট সাইড সবসময় ক্যারি করছে অক্সিজেনেটেড ব্লাড। এটা হয়ে গেল আমাদের হার্টের বেসিক স্ট্রাকচার। এবং অবশ্যই আরেকটা জিনিস আমি আগেও বলেছি, এখন আবার মেনশন করে দিচ্ছি, রাইট অরিকেল লেফট অরিকেলের মাঝে সেখানে থাকছে আমাদের ডিপ্রেশনটা ফসা ওভালিস। এবার এই যে ভালভগুলো, এটা হচ্ছে সেমিলুনার ভালভ।
সেমি লুনার ভালভ। এরা বন্ধ হলে সেকেন্ড সাউন্ড তৈরি হচ্ছে, আর এরা দুজন বন্ধ হলে তৈরি হচ্ছে আমার ফার্স্ট হার্ট সাউন্ড। এটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড এবং এটা হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডের কারণ। এবার প্রশ্নটা হচ্ছে যে এই ভালভগুলোকে কারা বন্ধ করছে বা কিভাবে এরা কন্ট্রোল হচ্ছে। এই হার্টগুলো, এই হার্ট সাউন্ড, হার্ট টেন্ডনগুলো, হার্টের স্ট্রাকচারগুলো এরা কিভাবে কানেক্টেড থাকছে? এরা এই ভেন্ট্রিকুলের যে ওয়ালটা থাকছে, ইনার ওয়াল ভেন্ট্রিকেলের, এই ওয়ালের সাথে এরকম সরু সরু সুতো দিয়ে বাঁধা থাকছে। এই সরু সরু সুতোগুলোকে বলা হচ্ছে কর্ডি টেন্ডেনি। এই কর্ডি টেন্ডেনিগুলোই ভালভের দরজাগুলোকে ধরে রাখছে। যদি এই কর্ডি টেন্ডেনিগুলো ছিঁড়ে যায় তখন ভালভগুলো আর নিজের থেকে ইচ্ছে মতো মানে ব্লাড ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবে না। এই কর্ডি টেন্ডেনিগুলো টেনে ধরছে বলে ভালভগুলো খুলে যাচ্ছে, কর্ডি টেন্ডেনিগুলো ছেড়ে দিচ্ছে মানে আবার লুজ করছে বলে ভালভগুলো দরজা বন্ধ করে দিচ্ছে। আর কর্ডি টেন্ডেনিগুলো টাইট করে ধরে রাখছে বলে ভালভগুলো উল্টো দিকে খুলতে পারছে না। ধরে নাও আমার হাতটা যদি ভালভ হয় আর দড়ি দিয়ে যদি স্ক্রিনের সাথে আটকানো থাকে, যদি দড়িটা খুব শক্ত হয় আমি হাতটাকে কিছুতেই এদিকে করতে পারবো না। দড়িটা ধরে যখন টান মারবে তখন আমার হাতটা এদিকে খুলে যাবে। দড়িটা যখন লুজ করে দেবে, ছেড়ে দেবে, ইজি করে দেবে, তখন আমার হাতটা আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার হাতটা কখনোই এদিকে আর আসবে না। অর্থাৎ ভালভ কখনোই উল্টো দিকে খুলতে পারে না। কেন পারে না? কারণ ভেন্ট্রিকেলের ওয়ালে সাথে দড়ি দিয়ে এই ভালভগুলো আটকানো থাকে। এই ভালভগুলো যে দড়ি দিয়ে আটকানো থাকে তাদেরকে বলা হয় কর্ডি টেন্ডেনি। আর ভেন্ট্রিকেলের দেয়ালে যে জায়গাটায় এই দড়িগুলো আটকে আটকে থাকে সেই জায়গাগুলোকে বলা হয় প্যাপিলি। সেই জায়গাগুলোকে বলা হয় ভেন্ট্রিকুলার প্যাপিলি। সেই জায়গাগুলোকে বলা হয় ভেন্ট্রিকুলার প্যাপিলি। তাহলে হার্টের স্ট্রাকচার আমরা ওভারঅল কি দেখলাম? বাইরে আমাদের পেরিকার্ডিয়াম, তারপরে 3টে লেয়ার, ভেতরে 4টে চেম্বার, 4টে চেম্বারের সাথে 4 রকমের ব্লাড ভেসেল জুড়ে আছে, অর্থাৎ পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন, নর্মাল অ্যাওর্টা বা মেন আর্টারি, আর মেন ভেন বা ভেনা কাভা। এই ভেনা কাভা আবার 2 রকমের, একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, একটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। আর এই ব্লাড ফ্লো যাতে অরিকেল থেকে ভেন্ট্রিকেলে যায়, ভেন্ট্রিকেল থেকে বডির বাইরে, হার্টের বাইরে যায়, রিটার্ন ব্যাক যাতে না করে, তাই জন্য এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করছে কিছু ভালভ। প্রথমে অরিকেল ভেন্ট্রিকেলের মাঝে যে ভালভ থাকছে তারা বন্ধ হলে প্রথম হার্ট সাউন্ড তৈরি হচ্ছে। ভেন্ট্রিকেল থেকে ব্লাড বেরিয়ে যাওয়ার পর দরজা, তোমার বাড়ির থেকে লোকজন বেরিয়ে যাওয়ার পর তুমি দরজা বন্ধ করে দিলে আর তারা ব্যাক করতে পারবে না, ঠিক সেরকম ভেন্ট্রিকেল থেকে সব কিছু বেরিয়ে যাওয়ার পর দরজা বন্ধ করে দেওয়া হলো, সেটাতে সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হচ্ছে। এই দরজাগুলোকে কন্ট্রোল করছে কারা? এই দরজাগুলোকে কন্ট্রোল করছে কিছু দড়ির মতো স্ট্রাকচার যাদেরকে বলা হচ্ছে কর্ডি টেন্ডেনি। আর এই কর্ডি টেন্ডেনি ভেন্ট্রিকেলের দেয়ালের সাথে জুড়ে আছে যেই লোকেশনগুলোতে, যে পয়েন্টগুলোতে, সেই পয়েন্টগুলোকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার প্যাপিলি। যে পয়েন্টগুলোতে এগুলো জুড়ে জুড়ে আছে সেই জায়গাগুলোকে বলা হচ্ছে ভেন্ট্রিকুলার প্যাপিলি। এই প্রসঙ্গে তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি। ভেন্ট্রিকেলের মাসেল মোর স্ট্রঙ্গার দেন অরিকুলার মাসেল। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ ভেন্ট্রিকেলকে পাম্প করতে হয়, ভেন্ট্রিকেলকে স্কুইজ করে পুরো রক্ত পুরো শরীরে পাঠাতে হয়। ভেন্ট্রিকুলার মাসেল ইজ মোর স্ট্রঙ্গার দেন অরিকুলার মাসেল। আবার এখানে এবার একটা প্রশ্ন আছে
লেফট ভেন্ট্রিকেল আর রাইট ভেন্ট্রিকেলের মধ্যে কে বেশি স্ট্রং। তাহলে সেক্ষেত্রে তোমরা একটু আগের স্ট্রাকচারটা দেখো। লেফট ভেন্ট্রিকেল কোথায় রক্তটা পাঠাচ্ছে? বডিতে। লেফট ভেন্ট্রিকেল ব্লাড পাঠাচ্ছে বডিতে, আর রাইট ভেন্ট্রিকেল রক্তটা পাঠাচ্ছে লাংসে। হার্টের কাছেই থাকে লাংস, ছবি দেখলেও বুঝতে পারবে যে ডিস্টেন্সটা কতটা। তাহলে এখানে আমরা স্পষ্টই বুঝতে পারছি যে কাকে বেশি পাম্প করতে হবে, লেফট ভেন্ট্রিকেলকে না রাইট ভেন্ট্রিকেলকে? অবশ্যই লেফট ভেন্ট্রিকেলকে বেশি পাম্প করতে হবে। তাই লেফট ভেন্ট্রিকেল মাসেল মোর স্ট্রঙ্গার দ্যান রাইট ভেন্ট্রিকেল মাসেল। তাহলে আজকে আমরা হার্টের স্ট্রাকচার দেখলাম এবং হার্টের মধ্যে কিভাবে সাউন্ড তৈরি হয় সেটাও দেখলাম। হার্টের মধ্যে দিয়ে কিভাবে ব্লাড সার্কুলেশন হচ্ছে সেই জিনিসটাও আমরা দেখলাম। নেক্সট দিন আমরা দেখব হার্ট কিভাবে রিদম তৈরি করছে, অর্থাৎ কন্ট্রাকশান এক্সপ্যানশন করছে সেই জিনিসটা, এবং তার সাথে আমরা দেখব হার্টের যে গ্রাফ হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে যখনই কোনো বুকে ব্যথা হয় ইসিজি করতে বলে, সেই ইসিজিটা সাথে হার্টের কিভাবে কি সম্পর্ক সেই জিনিসটা আমরা পরের শোতে পরের ভিডিওতে আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ।